আজকে তোমাদের পিঠা আর পুলি তৈরি করা দেখাবো। হঠাৎই মেয়ে বলল, আবদার করলো, মা পিঠে খাবো, পুলি খাবো, তো চল বানিয়ে দিই। যদিও আমি বাড়িতে থাকি না, কর্মব্যস্ত মানুষ, তাও রাত্রে ফিরেই আমি এটা করেছিলাম। সকলকে শুভেচ্ছা। আজকে পিঠা আর পুলি তৈরি করা তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ, এটা একটা পিঠা, এটা হচ্ছে গোকুল পিঠে। আর একটা দেখালাম সাদা, ওটা হচ্ছে পুলি পিঠে। এই দেখো, এটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে নিতে হবে প্রথমেই। তারপরে কি করতে হবে, রস করতে হবে। তারপরে কি করতে হবে, ব্যাটার তৈরি করতে হবে। করার পর পিঠেটা তৈরি করতে হবে। প্রথমেই চলে আসি গাওয়া ঘি। দেখো, নিজের হাতে তৈরি করা গাওয়া ঘি কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো ভাজছি, ভাজাটাও দেখতে হবে, কারণ খুব হালকা আঁচে এটাকে ভাজতে হয়। বেশি আঁচে ভাজলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তাই হালকা আঁচে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে সুন্দর করে হালকা আঁচে ভাজতে হবে। দর্শক বন্ধু, ভাজার পর রসে ফেলতে হবে। এবার বলি আমরা কিভাবে এই পিঠেটা তৈরি করি। প্রথমেই বাজার থেকে খোয়া ক্ষীর নিয়ে আসতে হবে। সেই খোয়া ক্ষীরটাকে খুবই শক্ত, তার মধ্যে একটু এলাচের গুঁড়ো, একটু চিনি দিয়ে, দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে ওই গোল গোল চাকা চাকা করতে হবে। তারপরে একটু কী করতে হবে, ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কি, ব্যাটারটা হচ্ছে ময়দা, অল্প একটু নুন, অল্প চিনি, এই ভালো করে সুন্দর করে, খুব পাতলা না, একটু ঘন করে মেখে নিতে হবে। তার মধ্যে সাদাগুলো দিয়ে হালকা করে ভেজে, সুন্দর করে ভেজে এমন করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে লিকুইড না হয়, ওই চাচির গায়ে লেগে থাকে। দিয়ে হালকা করে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। বারবার করে দেখে দেখে করতে হবে, দাঁড়িয়ে থেকে করতে হবে। হয়তো দিলাম দিয়ে সাইডে গেলাম, তা করলে হবে না, এটা দাঁড়িয়ে থেকে করতে হবে। একটু এদিক ওদিক হলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কি করতে হবে, হালকা করে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। দেখো, হালকা হালকা করে আমি ভাজছি, ভেজে নিয়ে সুন্দর করে ভাজবো। তোমাদের সামনেই দেখো, এর মধ্যে একটু সামান্য খাবার সোডা দেবে, তাহলে কি সুন্দর লুচির মতন ফুলবে, ভীষণই ভালো লাগবে, দেখতে সুন্দর হবে আর তুলতুলা হবে, খেতে ভীষণই ভালো লাগে। হ্যাঁ দর্শক বন্ধু, অনেকে তো বলতে পারো যেটা সাদা তেলে হবে না। হ্যাঁ, হবে না কেন, সাদা তেলেও হবে। আর সব থেকে এটা গাওয়া ঘি করলেই ভালো হয়, খুব সুন্দর হয়। কারণ গাওয়া ঘিয়ের খাবারটাই আলাদা টেস্ট। যেমন ঠাকুরের যেসব খাবারগুলো আমরা করি গাওয়া ঘিয়ে করি না, তাই বলবো গাওয়া ঘিয়েই করো, এটা ভীষণই ভালো হবে। ভাজার পর একটু ঠান্ডা করে রসের মধ্যে দিয়ে ওপর থেকে এটাকে হালকা করে চাপ দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল গোকুল পিঠে রেডি। এটাকে আস্তে করে তুলে নিয়ে এবার পরিবেশন করো। ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে, গরম খাওয়া তো যায় না। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভীষণই ভালো লাগবে। এইভাবে তোমরা তৈরি করো গোকুল পিঠে এবং তোমাদের প্রিয়জনকে খাওয়াও। আমার প্রিয়জন বলতে আমার পরিবারের জন্য আমি বছরে এই পিঠে, পুলি, কচুরি, পোলাও সবগুলোই করি। ভীষণই ভালো লাগে বন্ধু, নিজে হাতে রান্নাবান্না করে ফ্যামিলিকে খাওয়াতে ভীষণই ভালো লাগে, তাই আমিও করি, খাওয়াই। মোটামুটি 6-7 রকমের পিঠে তো হয় শীতের সময়, আর যেহেতু গরমে তাই আজকে দুরকম করছি। চলে এসেছি দেখো আর একটা পুলি, এটাকে বলে পুলি। এই পুলিটাও কীভাবে করতে হবে, প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে ময়দার মতন করে মেখে নিতে হবে, একটু সামান্য লবণ দিতে হবে, দিয়ে তারপরে প্রথমে দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে ক্ষীরের মতন করে নিতে হবে। দিয়ে পুলিটাকে কী করতে হবে, ওর মধ্যেও কিন্তু খোয়া ক্ষীর পুর দিতে হয়। কারণ আমিও অন্যান্য সময় গুড় আর নারকেল ছাই দিয়ে করি, কিন্তু আজকে করলাম, এটাও ভালো লাগে, দুটোভাবেই করা যায় করে। আর যে পাশে দেখলাম ওটা হচ্ছে চষি, সেটাকেও করতে হবে।
দুধটা যখন খুব ভালো করে ফুটবে তখনই এগুলো দিতে হবে। কাঁচা অবস্থায় যদি দেওয়া যায় তাহলে সব ভেঙে যাবে। এ তখন সব পরিশ্রম বৃথা। দিয়ে এটাকে ভালো করে 1 ঘন্টা মতন ফুটিয়ে নিতে হবে। নামাবার আগে অল্প একটু চিনি, যখন শীতের সময় খেজুরের গুড় দেওয়া হয়, এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে দর্শক বন্ধু নাড়াচাড়া করতে হবে। তলায় লেগে গেলে কিন্তু দুধের গন্ধ হয়ে যেতে পারে, তাই খুব সাবধানে এটা করতে হবে। এইভাবে তৈরি করে ফেললাম 2 রকমের পিঠে আর পুলি এবং পরিবারকে খাওয়ালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, হবি অফ সুলেখা ব্লগের সাথে থেকো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হবি অফ সুলেখার চ্যানেল মানেই হচ্ছে সব কিছু নিয়ে, সেটা রান্না হতে পারে, গাছ হতে পারে, রাস্তার কোনো দৃশ্য হতে পারে, কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে, কোনো মানুষের আত্মকথা হতে পারে, সব কিছু নিয়েই হচ্ছে হবি অফ সুলেখার ভ্লগ। এটা দেখবে, পাশে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরও কত ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানাবে, অবশ্যই করব। তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যতটা পারবো চেষ্টা করব। দেখো, নামাবার আগে বাতাসা দিয়ে দিলাম। চিনি দিই না কেন জানো তো, পায়েসে মিশ্রি আর বাতাসাটাই ভালো মজে, তার জন্য দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে। এবার ওটাকে ঠান্ডা করে সকালবেলায় যখন টিফিন খাওয়াবো তখন এটাকে পরিবেশন করব। আজকে আসি, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অফ সুলেখা ব্লগ তোমাদের সামনে হাজির হবে। টাটা।